থেকে ঘন্টা বাজিয়ে দেয় ভিলেজার যেন না মরে। Hello guys, welcome to another video of Minecraft playing with my friend Bornok. এবার সে noob নাকি pro সেটা কথা না, কথা হচ্ছে যে আমরা দুজনে একসাথে খেলছি, এটা হলো কথা। তো এবার আমাদের গোল হলো এভরি মাইনক্রাফট প্লেয়ারের মতো ইন্টার ড্রাগনটাকে হারানো, যেটা সব মাইনক্রাফট প্লেয়ারই চায়, হ্যাঁ না? নাকি অন্য কিছু তোর গোল আছে? ওকে ভাই, আমার বাপের খানদান দিয়ে দেবো। ডায়মন্ডের স্টোর নিচে খুঁজে নেগে চেষ্টা আছে তাহলে এই চেষ্টা আছে। কিচ্ছু নিবি না, যা তোরই সব জিনিস ওইখানে ডায়মন্ডের, কিন্তু আয়রন গুলো আমার, আমি কষ্ট করে ওইগুলো মাইন করেছি ভাই। ডায়মন্ডটা তোর। আচ্ছা, বাড়ি বানানো শুরু করলাম। বাড়িটা এইখানে বানালাম, হ্যাঁ এই যে এইখানে বানাই, চলো। ভালো গুলো আগে নিয়ে তারপর বাকিগুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে। ভিলেজার আউটপোস্ট পেয়েছি জাস্ট তাদের বাড়িরই বাঁদিকে। রেড করবো ভাই, রেড করলে ভাই র্যাভেজার আসবে। র্যাভেজার ওই যে শুয়োরের মতো দেখতে, ওই বড় শুয়োর, ওই ব্যাটা তো বিশাল ডেঞ্জারাস। কি করে বিট করবি ভাই ওকে? না দরকার আছে, কিছু না, এদেরকে রেড করানো কিছু না, এদের চিফকে মারতে হয়। হ্যাঁ, যে এদের চিফটাকে যদি মেরে দিস তাহলে রেড হবে। আমি কি পেলাম জানিস? ভিলেজার আউটপোস্ট পেয়েছি জাস্ট তাদের বাড়িরই বাঁদিকে। রেড করবো ভাই, রেড করলে ভাই র্যাভেজার আসবে। র্যাভেজার ওই যে শুয়োরের মতো দেখতে, ওই বড় শুয়োর, ওই ব্যাটা তো বিশাল ডেঞ্জারাস। কি করে বিট করবি ভাই ওকে?
না না দরকার আছে কিছু না এদেরকে রেড করানোর কিছু না এদের চিফকে মারতে হয় হ্যাঁ যে এদের চিফটাকে যদি মেরে দিস তাহলে রেড হবে আমি কবরস্টোন আনবো চল চল রেড করাবি চ রেড করাবি রেড করবো চ রেড করবো চল একটু চ্যালেঞ্জেস নি তো চল রেড করবো চল রেড করবো ভাই রেড করবো ওই যে সামনে এদের চিফ যার মাথায় একটা টুপি থাকে না সেটা হলো এদের চিফকে মারলে আমরা ব্যাড ওমেন পেয়ে যাই ব্যাড ওমেন পাওয়ার পর আমাদের রেডটা হয় এবার দেখ হ্যাঁ এবার যার মাথায় টুপি থাকবে তাকেই মারার ফোকাস কর অন্যদেরকে মারার দরকার নেই হতো আর এদের ক্রসবোটা রিলোডিং টাইম অনেক স্লো একবার একটু ডিফ্লেক্ট করে দিলেই হয়ে যায় দেখে দাঁড়া এদের চিফটাকে খোঁজ চিফ অনেক সময় স্পন হয় না স্পন যাতে হয় তার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে আর কিছু না চিফকে মারলে অ্যাকচুয়ালি চিফকে আমরা কেন মারি কারণ যে আমরা ব্যাড ওমেন চাই ব্যাড ওমেন পেলে একটা ভিলেজে গেলেই সেটা কিনে রেড হয় আর রেডের সবচেয়ে ভালো জিনিস রেড জিতলে আমরা হিরো অফ দ্য ভিলেজের এফেক্ট পেয়ে যাই আর হিরো অফ দ্য ভিলেজের এফেক্ট পেলে আমরা ভিলেজার্সরা খুবই কম দামে ট্রেড করে খুবই এক্সেসিভ কম দামে মানে যে আগে 13টা ডায়মন্ড নিত সে শুধু 2টা ডায়মন্ড নেবে ইমা এটা শঙ্খ তুই বাজাচ্ছিস আমি ভাবলাম রেড এর শঙ্খ আমি ভাবলাম সত্যি বলো রেড এর শঙ্খ এই চিফটাকে খোঁজ চিফের মাথায় একটা টুপি থাকে ওই কোথায় সেটাকে তুই খোঁজ আমি কি করে জানবো কোথায় তোর ওই শঙ্খ শুনে আমার লাগলো যে ভাই এবার তো গেলাম রেড খাবার দরকার এত খোড়া এই নিচে জলটা দে আমার লাগবে জলটা কই তুই ভাই কই ওই দেখে ও তো পেছনে দেখে এর ক্রসবো যদিও রিলোডিং স্পিড কম এর অ্যাটাক ড্যামেজ খুব বেশি 3টা শটই মেরে দেবে তোকে যদি পরপর খাস তো এ রাত হচ্ছে ভাই দিন করে দিতে ছাতার মাথা এত তাড়াতাড়ি রাত হয়ে যায় উপরে চল উপরে কে এফ কে করি যখন হয়ে যাবে যখন ওরা স্পন করবে তারপর আমরা যাব তুই ভাই এসব জল কেন দিয়ে দিচ্ছিস রে একা কার তো কে দিয়েছে এটা আমি দেইনি মানে মুন্ডু দিয়েছে তুমিই দিয়েছো এটা এটা এখানে ব্যানার দেখছিস না ব্যানার জানিস তো কি হয় এটা ঝুলছে দেখ দুটো সাইডে এই যে এটা এবার কোনো ওই দেখলি না যারা ক্রসবো মারছে ওদের মাথায় যদি ব্যানারটা থাকে তার মানে সেই হলো তাদের চিফ আর ওকে মারতে হবে ওকে মারলেই রেড শুরু হয় ওকেই মারতে হবে সেটা তো বাবু জানি না আমি এ দেখ আরেকটা এসছে বাট এটাও না চিফ এরা এইখানে স্পন হয় আর চিফ স্পন হওয়ার একটু কম চান্সই আছে এটাকে মারতে হবে তো দুখানা আছে নিচে আমি আসছি নিচে ভাই 3খানা বাঁচা আমাকে বাঁচা বলো
লাকিলি এক মিনিট টাইম সেট নাইট। এক মিনিট আমি দেখতে সানসেটটা। ও সানসেট ওইদিকে ভাই, আমরা এইদিকে জানলা করে দিলাম। ওইদিকে বেড বানিয়ে দিই আর এদিকে দরজা বানিয়ে দিই। না আর করার দরকার নেই, অসুবিধা নেই, ছাড়। তুই ঘুমাতে ঘুমাতে সানসেট এমনিও দেখতে পারবি না। একটা এবার তো হয়ে গেল, এবার একটা চিল এরিয়া বানাই। এখানে একটা সোফা ফোফা একদম দিয়ে দিই, একটা চিল এরিয়া। নেই তো কি করে চিল এরিয়া বানাই? আচ্ছা প্রথমে রুফটা করি, দাঁড়া। দুটো ফ্লোর করব নাকি একটা ফ্লোরই থাকুক? একটা ফ্লোরই থাকুক, আবার পরে নাই দেখা যাবে। ঠিক আছে, আমি কবলস্টোন নিয়ে আয় বর্ণক, তোর কাজ এটাই, কবলস্টোন নিয়ে আসা। আমি এবার একটু অ্যানিমাল হান্টিং করতে চাই। এই আমি কি পেলাম জানিস? পিলেজার আউটপোস্ট পেয়েছি। জাস্ট তাদের বাড়িরই বাঁদিকে। রেড করবো ভাই। রেড করলে ভাই র্যাভেজার আসবে। র্যাভেজার ওই যে শুয়োরের মতো দেখতে, ওই বড় শুয়োর। ওই ব্যাটা তো বিশাল ডেঞ্জারাস। কি করে বিট করবি ভাই ওকে? না দরকার আছে কিছু না, এদেরকে রেড করানোর কিছু না, এদের চিফকে মারতে হয়। হ্যাঁ, যে এদের চিফটাকে যদি মেরে দিস তাহলে রেড হবে। আমি কবলস্টোন আনবো। চল রেড করাবি চ। রেড করাবি, রেড করবো। চল একটু চ্যালেঞ্জেস নিতে, চল রেড করবো, চল রেড করবো ভাই, রেড করবো ওই যে সামনে। এদের চিফ যার মাথায় একটা টুপি থাকে না, সেটা হলো এদের চিফ। এদের চিফকে মারলে আমরা ব্যাড ওমেন পেয়ে যাই, ব্যাড ওমেন পাওয়ার পর আমাদের রেডটা হয়। এবার দেখ, হ্যাঁ এবার যার মাথায় টুপি থাকবে তাকেই মারার ফোকাস কর, অন্যদেরকে মারার দরকার নেই হতো। আর এদের ক্রসবোটা রিলোডিং টাইম অনেক স্লো, একবার একটু ডিফ্লেক্ট করে দিলেই হয়ে যায়। দেখে দাঁড়া, এদের চিফটাকে খোঁজ, চিফ অনেক সময় স্পন হয় না, স্পন যাতে হয় তার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে, আর কিছু না। চিফকে মারলে, অ্যাকচুয়ালি চিফকে আমরা কেন মারি? কারণ যে আমরা ব্যাড ওমেন চাই। ব্যাড ওমেন পেলে একটা ভিলেজে গেলেই সেটা কিনে রেড হয়। আর রেডের সবচেয়ে ভালো জিনিস, রেড জিতলে আমরা হিরো অফ দ্য ভিলেজের এফেক্ট পেয়ে যাই। আর হিরো অফ দ্য ভিলেজের এফেক্ট পেলে আমরা ভিলেজার্সরা খুবই কম দামে ট্রেড করে, খুবই এক্সেসিভ কম দামে। মানে যে আগে 13টা ডায়মন্ড নিত সে শুধু 2টা ডায়মন্ড নেবে। ইমা এটা শঙ্খ তুই বাজাচ্ছিস? আমি ভাবলাম রেড এর শঙ্খ, আমি ভাবলাম সত্যি বলো রেড এর শঙ্খ। এই চিফটাকে খোঁজ, চিফের মাথায় একটা টুপি থাকে। ওই কোথায়? সেটাকে তুই খোঁজ, আমি কি করে জানবো কোথায়? তোর ওই শঙ্খ শুনে আমার লাগলো যে ভাই এবার তো গেলাম রেড। খাবার দরকার? এত ঘোড়া
এই নিচে জলটা দে, আমার লাগবে জলটা। কই তুই ভাই কই? ওই দেখে, ও তো পেছনে। দেখে দেখে এর ক্রসবো যদিও রিলোডিং স্পিড কম, এর অ্যাটাক ড্যামেজ খুব বেশি, 3টে শটই মেরে দেবে তোকে যদি পরপর খাস তো। এ রাত হচ্ছে ভাই, দিন করে দিত ছাতার মাথা, এত তাড়াতাড়ি রাত হয়ে যায়। ওপরে চল, ওপরে কে এফ কে করি, যখন হয়ে যাবে যখন ওরা স্পন করবে তারপর আমরা যাব। তুই ভাই এসব জল কেন দিয়ে দিচ্ছিস রে? একা কার তো কে দিয়েছে এটা? আমি দিইনি, আমার মুন্ডু দিয়েছে, তুমিই দিয়েছো এটা। এটা এটা এখানে ব্যানার দেখছিস না? ব্যানার জানিস তো কি হয়? এটা এটা ঝুলছে ঝুলছে দেখ দুটো সাইডে, এই যে এটা। এবার কোনো ওই যে ওই দেখলি না যারা ক্রসবো মারছে ওদের মাথায় যদি ব্যানারটা থাকে তার মানে সেই হলো তাদের চিফ, আর ওকে মারতে হবে, ওকে মারলেই রেড শুরু হয়, ওকেই মারতে হবে। সেটা তো বাবু জানি না আমি। এ দেখ আরেকটা এসছে, বাট এটাও না চিফ। এরা এরা এইখানে স্পন হয়, আর চিফ স্পন হওয়ার একটু কম চান্সই আছে। এটাকে মারতে হবে তো, দুখানা আছে নিচে। আমি আসছি নিচে। ভাই তিনখানা বাঁচা, আমাকে বাঁচা বর্ণা। বর্ণা মরে যাবো। ও বেঁচে গেছি। আরে মেরে দিয়েছি, এখন অ্যাক্টিং করছে কই বেটা কই বেটা কই বেটা, যখন লাগতো তখন আসলো না। আরে ভাই আমি এলএমজি করব কি করে, আমার জলই নেই আর বাকেটে। আমার 4টে হার্ট বাকি, আমার কাছে কোনো খাওয়া ও মাটন আছে। আমি কিচ্ছু নেই খাবার। আচ্ছা আছে, আমার কাছে একটাই বাই চান্স ছিল। কখন স্পন হবে? এদের মানে হোস্ট কখন আসবে? আমার ঠিক জানি না রে বর্ণক, আমার তো দেখি যে নরমালি স্পন হয়ে যায়, আমি অনেকবারই খেলেছি, এবার কে জানে কেন এত সময় তো ঠিক লাগে না। বা একটু চুপি থাক, আস্তে আস্তে দেখি পেয়ে যাব। তারও তো আমি দেখি আর বুঝি। সামান সামান করব, কাজ করি সামান পিলেজার। এখানে শুধু পিলেজার দিচ্ছে, ওখানে মানে সেটা চিফ হবে নাকি কি হবে সেটা দিচ্ছে না। নালে একবারে ব্যাড ওমেন এফেক্টও দিতে পারি একবারে, যেটা অ্যাকচুয়ালি রেটটাকে কজ করে, ব্যাড ওমেন এফেক্ট। কটা বাজে এখন? বেশি তো বাজে না, অসুবিধা নেই, একটুক্ষণ ওয়েটই করেছে। এগুলো ভাঙতে হয় নাকি? আমি ভাঙলাম এগুলো, না ভেঙে দিলাম আমি। এসছে ভিলেজার। না এটা তো না, এর মাথায় তো নেই। আছে না মেরে মাঝে কিচ্ছু নেই। আমি এদের ব্যানার গুলো ভেঙে দিচ্ছি, কিছু যদি হয় তো। ভিলেজারটা ওরা উপর। মনে না যদি আমাদের একই সেকশন না হয় কি হবে রে বল। এই একটা ব্যানার তো পড়ে গেলাম রে। ওর ছাই মাথার বাচ্চাগুলো, আমি ব্যাড ওমেন দিলাম গে, পাচ্ছি না আমি আর। ওই দাঁড়া, শিল 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 এক্স দিয়ে শোন শোন শোন, একটা অ্যাডভাইস দি, এক্স দিয়ে কখনো স্প্যাম ক্লিক করবি না, খুব কম ড্যামেজ দেয় যদি তুই স্প্যাম ক্লিক করিস তো, হাফ আর ড্যামেজ দেবে শুধু।
এক্সে দেখ একটা যখনই মারবে একটা দেখ একটা হোয়াইট বার মতো আসবে তোর ওই চেক বক্সের ওই জায়গায় সেইটা যতক্ষণ ফিল না হচ্ছে ততক্ষণ তুই মারবি না তাহলে যত তুই ওয়েট করবি তত আরো পাওয়ারে তুই মারতে পারবি আর যদি তুই এরকম স্প্যাম করিস পুরো কিচ্ছু হবে না দেখ তোকে তো এক্সাম্পল করতে হবে না দেখ এই হর্সটাকে আমি দেখ হর্সটাকে যেমন স্প্যাম ক্লিক করছি বাটারফ্লাই ক্লিক করছি বলে দেখ মরছেই না এতক্ষণে 8টা ক্লিকে মরলো আর দেখ যদি আমি ক্রিটিক্যাল একবারে করে দেখ দুটো হাতে মরে গেল ওই জন্যই বলছি স্প্যাম ক্লিক কখনো করবি না সোয়ার্ডে স্প্যাম ক্লিক করতে হয় সোয়ার্ডে ফুল ডাউন মতো কিছু থাকে না এবার বাড়ি চল ভাই আমার শুধু 2 হার্ট বাকি আমি জানিও না ভুল করে হয়ে গেছে রাতও হয়ে গেছে চল ভাই বাড়ি চল বর্ণা ইমা ঠিক আছে অসুবিধা নেই তুই তো দাঁড়া করছি বাড়িতে তো দরজাই নেই ভাই তুমি যা এতক্ষণে খাবারও হয়ে গেছে অ্যানিমেল হান্টিং কর ভাই তুই কর দেখ ব্যাড ওমেন দিলাম হ্যাঁ ঠিক আছে এফেক্ট গিভ এট এ দেখ জাস্ট এক্ষুনি যদি দি দেখ আমি শুধু 10 সেকেন্ডের জন্য দেব হ্যাঁ দেখ তুই তো বাজাবি না তুই অ্যাকচুয়াল দেখ 10 সেকেন্ডের আমি 255 এ ট্রু করে দিই জাস্ট 10 সেকেন্ড ব্যাস গেল এবার ভিলেজের পাশে চল ভিলেজের কাছে চল ব্যাস হয়ে গেছে হলো আমি দিয়েছি তো ভিলেজের কাছে হয়ে তো যাওয়া উচিত ততক্ষণে ভিলেজের কাছে আসলে তো রেড হয়ে যাওয়া উচিত হ্যাঁ ইমা রেডি হচ্ছে না ভিলেজের কাছে আসলে তো রেড ওই তো ভাই ঘন্টা বাজিয়ে দে ভিলেজের যেন না মরে ঘন্টা বাজিয়ে দে দেখ শঙ্খের আওয়াজ শুনতে পারবি দেখ দেখলি তুই এটা বাজালি তুই বাজাস না দেখ একটা নিজে শুনতে পারবি চল না যুদ্ধে চল এ রেড বিশাল কঠিন আমি তোকে সত্যি বলছি এটাকে মামুলি জিনিস নিবি না ভাই খুব কঠিন কোন দিক দিয়ে ওইদিকে আসছে এই দেখ এই যে চিপ ভিন্ডিকেটর বন্যা আমি এবারে মারছি ভিন্ডিকেটর ভাই ও ভিন্ডিকেটর ও সহজ আদমি না দেখে দাদা পালি গেল ভিন্ডিকেটর ভাই ওর কাছে আয়রন এক্স থাকে খুব দেখলি তো এবার ওয়েভ 2 দেখ ওয়েভ 2 এটা ওয়েভ 1 শেষ 4টে ওয়েভ হয় তা সেকেন্ড ওয়েভ শুয়োরের বাচ্চা আসবে তো হ্যাঁ শুয়োরের বাচ্চা আসবে তো কিন্তু খুব বড় ভাই বিশাল বড় তোকে মানে আকাশে উড়িয়ে দেবে ওই দেখ ওই যে মাথায় দেখছিস টুপি ওই চিফ হয় ভাই ভিন্ডিকেটর দেখে ভাই ও ভাই এইগুলো চিফ হয় এই যে ভলান্টারি এক্সাইল ওটা ভিন্ডিকেটর কিন্তু দেখে ও কিন্তু এক্স আছে আয়রন এক্স ও তেরি মাছ মরে গেল কঠিন
এটা তো বেশ ওয়েভ 3 মনে হয় না 2 সরি 3ও না কোথায় বাকিরা রেডার্স রিমেইনিং 2 ওই তো একটা মার মেরে স্প্যাম করবি না স্প্যাম কর ভিন্ডিকেটর দেখে ওটা ভিন্ডিকেটর দেখে দাঁড়া বাবা তুই এই কি বেঁচে আমি না আসলে মরে যেতিস এটা থার্ড এতে কিন্তু র্যাভেজার আসবে শুয়োরটা আসবে কিন্তু শুয়োর বাবা ওটা তো খুব কঠিন ওই দেখ শুনলি একটা আওয়াজ শুনলি শুনেছি তো ও দেখ শুয়োর ওই দেখ শুয়োরকে দেখ ওই দেখ ও না ভাই এ অনেক পেছনে পড়েছে দাঁড়া এক মিনিট ও বাবা ও একে শিল্ড দিয়ে ব্লক করতে হয় ও কি ছুড়লো দেখলি আমাকে শিল্ড দিয়ে ব্লক করতে দেখে ও মেরে দিয়েছি আমি এই ভিলেজার এই খাবারটা আর শিল্ড দে একটা দাদা খাবার তো দিচ্ছে নে কত খাবো শিল্ড এক্টিভ করলাম তাও আরেকটা পিলেজার কই আরেকটা বা আয়রন গোলেম করছিসটা কি তুই নিষ্কর্মা ব্যক্তি পেলি হ্যাঁ কই ভিলেজার দ্বারা খুঁজছি খোঁজ এই আরেকটা ওয়েভ আসবে সেটা উইচ আসবে উইচ পেয়ে গেছি নোংরাটাকে ঠিক আছে মেরে দে উইচ আসবে কিন্তু পরের বার মার ওকে মার আমি আসছি মেরে দে উইচ আসবে কিন্তু এখান থেকে আসবে রেড কোন দিক দিয়ে হচ্ছে দাঁড়া এক মিনিট বাড়ি থেকে কিছু মানে এই এতে র্যাভেজার আসবে দাঁড়া কই গেলি আমি এখানে ভাই দাঁড়া মরে যাবে পুরো ভিলেজটা দাঁড়া ওই ভাই কোথা ওই শিওর এ বন্ধ বাঁচা এ শিওর আর কে আছে দাঁড়া ওদিকে দেখি শুয়োরটাকে মারার জন্য কিছু না ওকে কুল ডাউন একটা ও ভিন্ডিকেটর আছে এখানে একটা আর একটা রেড আসবে তার মানে না মরে যাবো সত্যি আমি মরে যাবো ভাই ও ভাই স্প্রিন্টও করতে পারে জাম্প ভিন্ডিকেটর ভাই দেখে কিন্তু আমি কি দু হাতে বেঁচেছি পেছন থেকে টাকলা দাঁড়া শেষ করে দিই আমাকে শেষ করে দেবো আবার ও ওই দেখ হিরো অফ দ্য ভিলেজ লেটস গো বললাম না হিরো অফ দ্য ভিলেজ পাবো এবার দেখ ট্রেড গুলো দেখ এমারেলস গুলো ট্রেড দেখ দেখ ওই একে সাপোজ নে একে রাইট ক্লিক কর দেখ যা এমা কি কোন চারটে সাতটার জায়গায় দেখ চারটে আর দেখ নিচে এফেক্টে দেখ একটা পেয়েছিস
কেমন ভালো লাগলো না এটা রেডটা? একদম মজাই মজা। আবার করব। আমি মজাই মজা বলছি, দেখলামই না পায়ের তলা কি আছে। কি দেখ, পুরো তুই অ্যাচিভমেন্ট না, ওটাকে চ্যালেঞ্জ বলে, তুই পুরো চ্যালেঞ্জ করে দিয়েছিস। ওটা মানে অ্যাচিভমেন্টের থেকে বেশি ভালো চ্যালেঞ্জ। একটা জানিস, একটা হয় কোর প্রোটেক্টর, সেটাতে কি হয় আমাদেরকে 64 হেভি কোর নিতে হয়। আবার হেভি কোরটা জানিস কি? হেভি কোর আমরা ট্রায়াল চেম্বারস থেকে পেতে পারি। এবার ট্রায়াল চেম্বারসে অনেক ট্রায়াল ফলস থাকে। এবার সেটা খোলার জন্য আমাদের একটা স্পেশাল টাইপ অফ কি লাগে, যেটা খুবই কষ্ট করে অনেক মনস্টারদেরকে মেরে মেরে পাওয়া যায়। আর তাতেও আমাদেরকে ওই কোডটা পাওয়ার শুধু 1 আউট অফ 20 চান্সেস। হ্যাঁ, আর সেইটার অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য 64টা লাগবে। তুই কি চাস অ্যাচিভমেন্টটা পেতে? তাহলে প্রথমে আমাদেরকে ট্রায়াল চেম্বারস আগে এন্টার ড্রাগনকে হারাতে হবে। ঠিক আছে বাবা, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তাহলে বুঝছিস, যদি ক্যালকুলেট কর, একটা ট্রায়াল চেম্বারে, দুটো ট্রায়াল চেম্বারে আমরা যদি একটা স্পন রেট যদি 1/20 হয়, মানে যেটা হচ্ছে তোর কাইন্ড অফ কি কত বলি 5%, তাহলে 5% চান্সে তোর 6টা ভল্ট থাকে। হ্যাঁ, তো 5টার মধ্যে 5% চান্স আছে 6টা ভোল্টের মধ্যে পাওয়ার। আর সেইটা 64টা, তার মানে ধরে নে 1200টা মতো ট্রায়াল চেম্বার লুটতে হবে। আর একটা ট্রায়াল চেম্বার খুঁজতে কি করতে জানিস? কার্টোগ্রাফার থেকে ম্যাপ নিয়ে দূর দূর যেতে হয়। হয়ে যাবে? অত সস্তা না রে, আস্তে আস্তে করতে হবে। যদি আমি তোকে এখন একটা স্ট্যাক দিই, দেখ জাস্ট আমি তোকে বলছি, আমি রিমুভ করে দেবো অ্যাচিভমেন্টটা। দেখ তোকে আমি হেভি কোর, আমি তোকে বলছি জাস্ট এমনি হেভি কোর 64টা স্ট্যাক। এমা অ্যাচিভমেন্ট পেলি না? পেলি না? কি অ্যাচিভমেন্ট পেলি? খেয়াল করিনি। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারে যে হেভি কোর, হেভি কোর অ্যাচিভমেন্ট নেই। হ্যাঁ, ওভার কি ভাই? ভাই ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভাই। ভাই ভাই এক মিনিট, ক্লিয়ার ডেকোয়াভিস হেভি কোর। পিকেক্স দিয়ে ভাঙতে হয়। ও চিল মারছে ওখানে। মারবো না ভাই, হ্যাঁ হয়ে যাবে, দাঁড়া করে দেওয়া মারবো। আমি লিখেছি ইউটিউবে ব্লগস। আগে বিশ্বাস করিস না রে। তুই আমাদের ঘর কই রে? এক মিনিট, আরে ঘরের এখন একটা দরজাও হয়নি রে। আরে ঘুমা বাবা, দরজা মারছে এখন, ঘুমা লবণঙ্গা। ছাদও বানানো হয়নি। টিয়া ওই যে মিস্টার তুই যে র্যাভেজার ওকে ডিফিট করলাম। হ্যাঁ, হিরো অফ দ্য ভিলেজ পেজ। হ্যাঁ, রেড আমরা করলাম। উইচ আসলো না কেন কে জানে? উইচ তো আসে।
আচ্ছা শোন, এখন তাহলে কি করব? এখন নেদারে যাব? হ্যাঁ হ্যাঁ নেদারে যাই। কি করবি নেদারে গিয়ে? সবই তো আছে। ভাই ব্লেজ রড লাগবে। ও হ্যাঁ ঠিক আছে চল। আমি আর কষ্ট নেব না। আমি পাগল ক্রাইং অবসিডিয়ান না, আমি ক্রাইং অবসিডিয়ান নিলাম। অবসিডিয়ান নিতে হতো। আরে নে না, এবার কি হবে এটা? এটা হয় না নেদার পোর্টাল। ও বাবা, ইচ্ছে আমার হয় না। আরে লাভা খোঁজ না, লাভা। আরে এই তো অবসিডিয়ান রে বাবু। লাভা খোঁজ। লাভা ও কোন করতে পারবি? আগুন কোথায় পাবি? কি করে দিলাম রে, ধর পোর্টালটা বিগড়ে দিলাম। এটা হবে না মনে হয়, ভাবতে লাগে। তুই জানিস না কি করে করতে হয় এই আগুন? হ্যাঁ জানি, আগুন দে, আগুন দে। কি করে করতে হয় বল? আগুন দিতে হয় তো। কি করে? ওই ওখানে আগুন দিলেই তো হয়ে যায়। ওটার জন্য ফ্লিন্ট এন্ড স্টিল লাগে। হ্যাঁ তাই তো বলছি, এমনি তাছাড়া লাভা দিলেও হয়ে যায়। তো সেটা ও, আমি প্রথম চান্সে ফ্লিন্ট পেয়ে গেছি গ্রাভেল থেকে। কি পেলে? প্রথম চান্সে, প্রথম চান্সে, প্রথম চান্সে কি পেলে? আমি প্রথম চান্সে পেয়েছি। ও বাবা, জানিস খুবই রেয়ার হয়, লোকেদেরকে 500-600টা গ্রাভেলও ডিগ করতে হয়েছে একটা পাওয়ার জন্য। চলো, আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাঁ রেডি। বুম, চলো নেদার। কিন্তু লোড নিতে সময় লাগবে, একটা নতুন জায়গায় যাচ্ছি তো নেদারের, বায়োমটা লোড হবে তো নেদারে, ওর জন্য একটু সময়। ও ও ও, এটা ও, এটা কোথায় এসছি বল না? এটা মৃত্যুর ঘাটে এসেছি, ভাই পালা। তুই কোথায় স্পন করেছিস? এই দিয়া, দেখ কোথায় স্পন করেছি। ভালো লাগি। এখানে জলও কাজ করে না। আবার দেখতা ইয়া! Dream 1 2 1 3 what তোরে তারপরে বলবো try to swim in lava এই ওয়ার্ল্ডে এখানে স্পন করবে, আর কোথাও স্পন করবে না। এক মিনিট, এখানে কিছু একটা করতে হবে। ঘাস, এক মিনিট কি করে যাই? হেবেল নিয়ে আয় তো, হেবেল নিয়ে আয়, দাঁড়া। আমি ওয়াটার এলো কি করে যাব? আরে ওয়াটার কাজ করে না ওখানে। যাই ট্রাই তো করে দেখি। কি পাগল, কাজ করে না, মরে যাবি, ওয়াটারটাও ওয়েস্ট হয়ে যাবে। কি বলেছ? কাজই করে না। হেবেল নিয়ে আয়, হেবেল নে, হেবেল নে, আরে খোঁজ চল। হেবেল দেখে। এ ভাই গুড নাইট। এ মরে না। আরে পাগল, এখানে ঘাস আছে, এখানে ম্যাগমা কিউব আছে। আরে মরে গেলাম রে। আচ্ছা ঠিক আছে, চল আস্তে আস্তে যাবো। হ্যাঁ একদম আস্তে আস্তে। আরে ব্লকসটা তো নিতিস মাথামোটা। একদম আস্তে আস্তে যা, প্রথমে আমি যাই। চল এবার স্পিড বিল্ড।
দেখিনি। ঘাস তো ওই দিক থেকে অ্যাটাক করে যাচ্ছে, আমার কাছে কোনো খাবার নেই, কিচ্ছু নেই, আমার শুধু 2 হাত বাকি। কি অবস্থা আমার! আর এখানে পাশে আবার লাভা। আমি বেঁচে আছি কেমন ভাবে একটা। দাঁড়া দাঁড়া, একটা ভালো একটা পাথওয়ে বানাতে হবে। আমার মধ্যে গিয়ে পড়ে কি অবস্থা, আর ওইদিকে ঘাস মারছে। কি ফালতু স্পন! সব জায়গায় নিয়ে আসলে তুই আমাকে। আমি নিয়ে আসছি, আমাকে শুধু দোষ দিবি তুই? আরে না না, আমি বলছি যাই হোক, আমার শুধু 2 হার্ট বাকি, এখন হাফ হার্ট বাকি, মরেও গেলাম ছাই মাথা। কি করি? এই নেডার পোর্টালটাই আমার লাগছে অন্য জায়গায় করতে হবে। নেডার পোর্টাল ওপরে স্পন হয়ে গেল, নিচে। তারা আমার জন্য ওয়েট কর। হেবেল কই? আমি কি খাবো? এই তো পেয়েছি। এটাকে ফলো কর ভাই, অনেক কষ্ট লেগেছে ভাই এটাকে বানাতে। তো দেখতে পাচ্ছি। এবার এখান থেকে জাম্প মার, বেঁচে যাবি তুই, বেঁচে যাবি, জাম্প মার। ওরে গোল্ডেন কি করতে হতো রে। হ্যাঁ এদেরকে আর ওই লাল গুলোকে খবরদার টাচ করবি না, একটাকে মারতে যাবি সব কটে মিলে আসবে। আমি করে দেখি। একবার তো মারবো মারবো একবার। না বাবু সব করা রে, দেখি পারো সব। তুই মার না, তুই মার, একবার মার না, তুই মজা হবি না, মজা। আরে পাগল পাগল, সত্যি মারতে হবে না। পাগল গেলি 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 গেলি। টাওয়ার আপ কর, টাওয়ার আপ কর, টাওয়ার আপ কর। দাঁড়া আমি দেখছি নাকি, তুই টাওয়ার আপ কর, টাওয়ার আপ কর, টাওয়ার আপ কর, টাওয়ার আপ কর, টাওয়ার আপ কর। পাগল দাঁড়া আমি দেখছি, আমি দেখছি দেখে। তুই দাঁড়া, তুই টাওয়ার আপ কর। আমাকে মারছে এবার এরা। আরে আমাকে মেরে দিল রে। আমার একটা ব্লক মনে। ব্লক কালেক্ট করে কর কর, তাড়াতাড়ি কর। ও বেঁচে গেছে, বেঁচে গেছে, সব কটা মরে গেছে, মরে গেছে সব কটা। আমার জন্য ওই আছে। ও গোল্ডেন হেলমেট পেয়েছে, এটা পরে নি, তাহলে আর আমাকে মারবে না। মানে একটা লুচকার বাচ্চা। দাঁড়া একটা এন্ডারম্যানকে দেখছি। করবি মারলো রে আমাকে। মরে গেল মরে গেল মরে গেল। দাঁড়া রে বাঁচা রে ভাই, আমার হার্ট কম। পালা 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 পালা। মেরে দিল রে, মেরে দিল রে, মেরে দিল রে। বর্ণ বাঁচা বাঁচা, বর্ণ বর্ণ বাঁচা রে, আমি বললাম বর্ণ বাঁচা। আমার ও ও আমার 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 এক হাত বাকি। মেলাও কর, বেঁচে যাবি। পাওয়ার বানা, পাওয়ার বানা। এই কোয়ার্টস কালেক্ট করে একটু এক্সপিও পাবি। কোয়ার্টস কালেক্ট কর ভাই। আমি অলমোস্ট মরেছিলাম, অলমোস্ট। আমি জাস্ট বেঁচেছি, জাস্ট 1-2 হিটের জন্য বেঁচেছি। আর একটা হার্ট বাকি ছিল, হাফ হার্ট তো অলমোস্ট হয়ে গেছিল। কোয়ার্টস
কোয়ার্টজ দে, কোয়ার্টজ ব্লক বানাবো বুঝলি? হ্যাঁ ওটা দেখতে সুন্দর হবে। তার জন্য কোয়ার্টজ অনেক লাগবে গো বাবু। গোল্ড পেলাম গোল্ড। আমি ভাই ভুল করে একটা 4 ব্লক জাম্প করে দিলাম। না গোল্ড পেতে এই লোক এগুলো দেখে ওই বদমাশগুলোকে দেখাও। হ্যাঁ ওইটা গোল্ডের থেকে ট্রেডও করা যায় তা বটে। এই তো আমি এখানে আছি, অসুবিধা নেই। যে তোর কাছে ক্রাফটিং টেবিল আছে ভাই? আরে তাহলে তো হয়ে যেত। তাহলে কেন তুই গোল্ড নাগেটস গুলো কালেক্ট করছিস? হ্যাঁ তাহলে গোল্ড নাগেটস গুলো হুবাহু কালেক্ট কেন করে নিচ্ছিস? আর ওই পেলে ওরা খুশি। এখানে লাভা প্লেস করেছিলিস, জল ভাই আমি কি করে যাই অত দূরে? আমি ক্রিয়েটিভ মোড করে ওখানে যেতে পারি, বাট না আমি চিটিং করব না। উত্তর বাস্তু এসছে। কই বলে তোর সামনে। কই ভাই? আমি যেখানে আছি দেখ আমার দিকে দেখ উত্তর। ভাই একে মারিস না রে, যাই বলিস না কেন ইয়াদেরকে কেলিয়ে রেখে দেবে। আমি কিন্তু পুরো পরিবার চলে আসবে। পরিবার বাবা দিদা দাদু পিসি মশাই শ্বশুর শাশুড়ি সব চলে আসবে আর আমাদেরকে মারতে। সব চলে আসবে, বাচ্চা পর্যন্ত চলে আসবে মারতে। সবাই সবাই মরাগুলো পর্যন্ত চলে আসবে, না মরাগুলো আসবে না কিন্তু সবাই চলে আসবে যারা বেঁচে আছে। ও তো দাদু পিসি বৌদি জেঠি সব 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 চলে আসবে। আরে এফপিএস কেন এখন পুরো একদম 60 এফপিএস চলছে? আরে ভুল করে ওয়াটার ইউজ করলাম, নিচে ওয়াটার পুরো আমার গেল। বাড়ি চল অনেক হয়েছে। আরে একটা ফোর্ট্রেস তো খুঁজতে হতো রে। ফোর্ট্রেস ভাই এত স্মল চান্তা বাঁচতে পারবো? পারবো তো? পারবো, এটা পারবো। হবে হবে হবে, দেখ 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 আমাকে দেখ। ও হার্ভার্ড হার্ভার্ড হার্ভার্ড! আমি এখানে আমি ওই উপর থেকে জাম্প মেরেছি, দেখ ওই উপর থেকে দেখ, উপরে দেখ, হাফ হার্টে বেঁচেছি। ভাই আমার ডেস্কের পাশে একটা মাকড়সা, না উচ্চিংড়ি, সরি এন্ডারম্যানটাকে মারার খুব মন আছে। মারবো মারবো, তুই আয় না, তুই আয়, দাঁড়া তোকে টেলিপোর্ট করছি। দাঁড়াই দেখ মারছি। একটা এন্ডার বল পেলাম না রে ভাই, তখন হাফ হার্টে বাঁচলাম, নালে পুরো রান বিগড়ে যেত। এক্সপি বাড়াও আর কিচ্ছু না, আমার এখন 26 লেভেল হয়ে গেছে। না কোয়ার্টজ সবচেয়ে মানে কমন। না না এ ভালো, এ ভালো, এ ভালো, এ ভালো রে, সবার থেকে ভালো।
সে তুই বানাগে, আমি এখন কি করি, এখন আমি কোয়ার্টজি কালেক্ট করব। কি করবো? এই যে ব্লকস আর এক্সপি, কাটছে তো। এক্সপি তো ধাম ধাম করে বাড়ছে। কথা কমপ্লিট হয়ে যাবে। বাবা যা সাইড তুলে বলতাল আমার মতো। তো আমি বাড়ি গেলাম। ঠিক আছে তুই যা, আমিও আসছি। পড়ে গেলাম বাড়িতে। না, আমি তো স্ট্রেট মরে গেলাম। আমি স্টেট মরছি না, আমি কিছু ফুল সাইড কালেক্ট করছি। হ্যাঁ ভাই, শুধু 18টা ব্লকস পেলাম এত মাইনিং করার পর। আমি উইদার বানাবো। পাগল নাকি তুই? কেন উইদার বানিয়ে কি করবো? দিনে স্বপ্ন দেখছিস, এখনো বিদার বানানো অনেক দেরি। তো ওকে, আজকের এপিসোডে আমরা একটা নতুন বাড়ি বানালাম, রেড করলাম আর নেদারেও পর্যন্ত গেলাম। তো এই এপিসোডটা অনেক ভালো ছিল, 1 ঘন্টা 1 মিনিটের রেকর্ডিং এ আমরা এখন এটাকে শেষ করছি। তো টাটা, ডাকওয়াভিস, ঠিক আছে? ডাকওয়াভিস বাবু, টাটা, ঠিক আছে? ডাকওয়াভিস ছেলে। ঠিক আছে, আমি রাখলাম।